এই গল্পের সাথে বাস্তবে কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। গল্পের নাম আপুর বয়ফ্রেন্ড। শেষ পর্ব। লিখেছেন নীল আকাশ। বলেই আবার রুমে এসে শুয়ে শুয়ে কান্না করছি। পেটে ফ্রিজ থেকে বরফ এনে দিয়ে রেখেছি। পেটে ক্ষুধাও মরে গেছি। হঠাৎ নিশুর কল আসে। আমি ব্যস্ত হয়ে কলটা রিসিভ করে বলি, কেমন আছিস এখন? নিশু রেগে বলে, তুই আমায় রেখে চলে গেলি কেন রাফি? তুই এখনই আসবি। আমি মুচকে একটা হাসি দিয়ে চোখে পানি মুছে বলি, এখন আর যেতে পারবো না, আরেকদিন আসবো না হয়, এখন রেখে দিচ্ছি। নিশু রেগে বলে, তোকে বলছি আসতে মানে আসতেই হবে, তুই না আসলে আমাদের বন্ধুত্ব ক্যান্সেল। বিষ হলে তুই কিছুক্ষণের জন্য আয়, জাস্ট 2 মিনিট। নিশুর জোরাজুরিতে আসলাম। এসে দেখি হসপিটালের সামনে নিশাদ দাঁড়ানো। আমি এটা দেখে আবার উল্টে ফিরে আসতে থাকি। নিশাদ আমার পেছন থেকে মুখ চেপে ধরে হসপিটালের ছাদে নিয়ে আসে। আমি রেগে ফায়ার হয়ে বলি, আপনার তো সাহস কম না, আপনি আমায় এভাবে ধরার সাহস কই পেলেন? আমার পথ ছেড়ে আমায় যেতে দিন। নিশাদ মাথাটা নিচু করে বলে, সরি। আমি এটা শুনে রেগে বলি, কিসে সরি? হ্যাঁ, আপনার মুখ থেকে সরি শুনলেও আমার ঘেন্না লাগে। আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাই না, সারুন আমায়। আমি জোর করে আসতে গেলে নিশাদ আমায় থাপ্পড় দিয়ে বলে, চুপ, আর একটা কথাও বলবি না। আর একটা কথা বললে এই ছাদ থেকে নিচে ফেলে দেব তোকে। সব ভুল কি আমার? তোর কোনো ভুল নাই নাকি? হ্যাঁ, মানলাম আমি রাগের মাথায় তোকে আজে বাজে বকেছি। আর তুইও তো একবারও মুখে বললি না যে তুই নিশুর ওষুধের জন্য টাকা নিচ্ছিলি। আমার ভুলের জন্য সরি বললাম তো আমি। আমি এখন কি করব? তোর পায়ে ধরে মাপ চাইবো নাকি? আমি নিশাতে হাতটা ছাড়িয়ে চলে আসতে যাব, তখনই নিশাত আমায় অবাক করে দিয়ে আমার 2 হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে ফেলে। আমি যেন এর কোনো মানে খুঁজে পাচ্ছি না। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিঃশ্বাসে নরম শরীরের ছোঁয়ায় আমি যেন সতেজ হয়ে উঠছিলাম। পৃথিবীর সব সুখ যেন নিঃশ্বাসে জড়িয়ে ধরাতে মিশে গেছে। আমি আমার চোখ বন্ধ করে নিঃশ্বাসকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, বিশ্বাস করেন আমি আপনার কলারে ধরতে চাইনি। তখন আমার মাথায় একদমই কাজ করছিল না। নিশুর এই অবস্থা দেখে আমার মাথায় কাজ করছিল না। আপনি প্লিজ আমায় মাফ করে দেন। নিশাদ হাসতে হাসতে বলে, তোকে আমি এত মারলাম, এত অপমান করলাম, তুই চাইলে আমায় পুলিশেও দিতে পারতি, তা না করে তুই দোষ খুঁজে বেড়াচ্ছিস। এই বলে নিশাদ আরো জোরে তার বুকের সাথে আমায় জড়িয়ে ধরে। আমি সাথে সাথে চিৎকার দিয়ে নিশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার পেটকে হাত দিয়ে বলি, আহ, আমার পেট ছিঁড়ে যাচ্ছে। নিশাদ একটু রাগে রাগে ভাষায় বলল, আরে এমন করছিস কেন? পেটে কি সমস্যা? আমি রেগে ব্যথায় কুকটাতে কুকটাতে বললাম, কি হয়েছে উনি জানে না মনে হয়। রাগের মাথায় ঘুষি যে দিচ্ছিলেন তা কি ভুলে গেছে? আমি বরফ দিয়ে কিছুটা ব্যথা কমিয়েছিলাম, এখন আপনি ধরে সেটা আরো বাড়ালেন। ওহ, আমি মরেই যাবো এবার। নিশাত আমার পেটে ধরতে আসলে আমি সরে গিয়ে বলি, কি করছেন কি আপনি? নিশাত আমার কাছে টেনে বললে, আমি যা করছি তা করতে দে। শব্দ করলে আমি কি করতে পারি সেটা তুই জানোস। আমি ভয়ে আর কিছু বললাম না। নিশাত আলতো করে আমার পেটে ধরে দেখতে থাকি। কিছুক্ষণ এভাবে দেখে বলে, 7টা সরা। আমি এটা শুনে লজ্জায় বললাম, কি যাতা বলছেন আপনি? আমি এসব করতে পারবো না। আর আমার ব্যথা আমি বুঝে নেব, আপনাকে দেখতে হবে না। এটা বলার সাথে সাথে নিশাত গালে একটা জল দিয়ে বলে, আমি যা করতে বলছি কর। আমি গালে হাত দিয়ে শার্টের নিচে বোতাম খুলে শার্টটাকে সরিয়ে দিই। নিশাত হাঁটু গেড়ে বসে পড়ে। আমি এসব দেখেও কিছু বলছি না, আবার যদি মারে। তারপর নিশাত আমার পেটে ব্যথায় হাত লাগায়। নিশাতের হাতের ছোঁয়ায় আমি যেন মাতাল মাতাল অবস্থা। আমি লজ্জায় নিজে চোখ দুটি বন্ধ করে দাঁড়িয়ে থাকি। নিশাত তার আলতো হাতে আমার ব্যথায় মলম দিচ্ছে। নিশাতে প্রতিটি হাতের ছোঁয়া আমার শরীরে যেন প্রতি সেকেন্ডে শিহরণ ঘটিয়ে চলছে। নিশাত মলম লাগাতে লাগাতে পেটে ফু দিচ্ছিল। আমার মনে হচ্ছে কেউ আমার মনের নদীতে তুফান শুরু করে দিয়েছে।
হঠাৎ নিশাত আমার দিকে তাকে মুস্কি মুস্কি একটা হাসি দেয়। আমি তখন লজ্জায় পুরো লালে লাল হয়ে যাই। এবার নিশাত দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলে, আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি এটা শুনে পুরাই অবাক। নিশাত কি পাগল হয়ে গিয়েছে? নিশাত আমার হাত ধরে বলে, আমি তোকে ভালোবাসি, তুই ফিরিয়ে দিলে আমি মরে যাব। আমি নিশাতকে জড়িয়ে ধরে বলি, আমিও আপনাকে ভালোবাসি। এভাবেই আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। এই গল্পটি এখানে শেষ হলো। এই গল্পের গত পর্বগুলো জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো নতুন গল্প আসবে, সেই গল্পটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।